হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্টের সবচেয়ে মজাদার একটা খাবার, সেটা হচ্ছে চিকেন ফ্রাই। আর এটা আমি খুব সহজভাবে আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো, যেন আপনারা আমার মতো করে আমার রেসিপিতে খুব সহজেই চাইনিজের মতো তৈরি করে বাসায় এই ফ্রাইটা তৈরি করে নিতে পারেন। তো ফার্স্টে এখানে আমি চিকেন নিয়েছি। এই মুরগির মাংসগুলো ছোট করে পিস করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিলাম ধনে গুঁড়া পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। এরপরে জিরের গুঁড়া দিয়েছি, গরম মশলা গুঁড়া দিয়েছি, তারপর সয়া সস দিলাম, এরপর ফিশ সস দিলাম, ম্যাগি সস দিলাম, এরপর সামান্য ওয়েস্টার সস দিব। ওয়েস্টার সসটা সামান্য দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমি এখানে টমেটো সসটা দিয়ে নেব। আর এই সস যদি না থাকে তাহলে কিন্তু দু একটা সস স্কিপও করে নিতে পারেন। এরপর এখানে আমি চিকেন পাউডারটা দিয়ে দিলাম। এটাকে দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। এরপরে পরিমাণ মতো আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এই সব কিছু একসাথে দিয়ে এখন আমি মিক্স করব, আর খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো মিক্স করতে যেয়ে দেখলাম যে আমার আঙ্গুল কোনো এক জায়গা দিয়ে হয়তো কেটে গিয়েছে, খুব কষ্ট হচ্ছিল মিক্স করতে গিয়ে। তারপরে আম্মুকে দিয়ে মিক্স করালাম। মিক্স করার পর এটা আমি রেস্টে রেখে দিয়েছি 2 ঘন্টার মতো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দিব। বেশি দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, পরিমাণটা বুঝে আপনারা দিয়ে নেবেন। এরপরে আমি এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি। কর্নফ্লাওয়ারটা ইউজ করলে দেখা যায় যে এই ফ্রাইটা কিন্তু একটু মচমচে হয়। তো আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আর একটা ডিম আমি এখানে দিয়ে নেব। আমার এতটুকু মাংসের জন্য একটা ডিমের প্রয়োজন ছিল। সব কিছু দিয়ে এখন আমি মিক্স করে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার 1 আঙ্গুল উঠিয়ে আমি মিক্স করছিলাম। মিক্স করার পর এখানে একটা প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এখানে বিসমিল্লাহ বলে এই মাংসগুলো আমি এই গরম তেলে দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে রাখা যাবে না, আবার একদম কমানোও যাবে না। মিডিয়াম আঁচে রেখে আপনাকে এটা ভাজতে হবে। আমার এটা যেহেতু পাকিস্তানি মুরগি, একটু সময় নিয়ে ভাজতে হবে। তো এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে, আর এই যে ভাজাটাও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখা শুরু করছেন, মানে এই পর্যন্ত দেখেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিবেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু মুরগির এক পাশ ভেজে নিয়েছি, আর পুরোটাই আমার ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর এই যে দেখেন এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর আমি ভাজতে ভাজতে রুদ্বি আমাকে এত বিরক্ত করছিল যে সে এখনই চিকেন খাবে। সে কিন্তু একজন চিকেন লাভার। আর এই যে দেখেন তার অবস্থাটা, চিকেন নিয়ে বসেছে, সে চিকেন খাবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।